ট্রেনে হঠাৎ করে ভোরবেলা ঘুম ভেঙে যাওয়ার যে ব্যাপারটা সেটা বাড়িতে কেন হয় না? এটা আমার মনের মধ্যে একটা বড় প্রশ্ন, যেটার উত্তর আমি চাই। কিন্তু হ্যাঁ, এই দিন ভোরের আগেও ঘুমটা ভেঙে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে মনের ভিতরে একটা অস্বাভাবিক একটা ফিলিংস কাজ করছিল আমাদের প্রত্যেকের। আমার পরিবারে আমার ঠাকুমা, বড় ঠাকুমা তাদের পরের যে জেনারেশন, মানে আমার বাবা মা কাকা কাকিমাদের জেনারেশন, সেই জেনারেশন কেউ কুম্ভে যায়নি। ঠাকুমাদের পরে যে দুটো ধাপ পরে আমাদের জেনারেশনে আমি গিয়েছিলাম মহাকুম্ভে। আর এই সুযোগটা যে আমি মহাদেবের আশীর্বাদে পেয়েছি তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা ট্রেনের দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম অন্তত প্রয়াগরাজ লেখাটা দেখে চিৎকার করব। আমি যেদিন হয়তো ভিডিওটা পোস্ট করব অলরেডি মহাকুম্ভ শেষ, আর আমি গিয়েছিলাম শুরুর দিকটাতে। সেই সময় আমি গিয়ে থেকে যেই ম্যানেজমেন্ট বা যেই ব্যবস্থাপনা ওখানে দেখেছি সেটা সত্যি অতুলনীয়। মানে আমি আমার এই 30 বছরের জীবনে এত বড় বড় প্রোগ্রাম, এত বড় বড় ফেস্টিভ্যাল দেখেছি, ওরকম ম্যানেজমেন্ট আমি অন্তত কোথাও দেখিনি। কিছু মানুষ আছে, আমি যখন গিয়েছিলাম তখন পুরোটাই পায়ে হাঁটা পথটাই ছিল। পরের দিকে শুনলাম বাইক সার্ভিস ছিল, যেটা করে হয়তো প্রচুর মানুষের অনেক উপকার হয়েছে, কিন্তু আমরা মহাদেবের নাম নিয়ে পুরোটা হেঁটে গেছি। আর সত্যি বলছি, একবার হর হর মহাদেব বললে পাশ থেকে অটোমেটিক্যালি সবাই হর হর মহাদেব বলে যেই চিৎকারটা দিয়েছে, ওখানে অনেকটা এনার্জি এমনি চলে এসছে। তো এই হচ্ছে গঙ্গা স্নানঘাট করে শুরু। সঙ্গমটা অনেকটা দূরে ছিল। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, বাদ বাকি যা এক্সপিরিয়েন্স আছে সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব।